এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ। এবার অভিযোগকারিণীকে আটকে রাখার অভিযোগ উঠছে। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ, এবার অভিযোগকারিণীকে আটকে রাখার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি আপডেট? দেখো, সপ্তাহ দুই আগে রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী গভর্নরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল। এই তদন্তে নয়া মোড় বা এই ঘটনায় কিন্তু নয়া মোড় তিনজনের বিরুদ্ধে, রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে ওই মহিলাকে আটকে রাখা, মহিলার ফোন কেড়ে নেওয়া, এমনকি মহিলাকে হুমকি দেওয়ার যে অভিযোগ, তিনি হেয়ারস্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই মহিলার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341 এবং 111 অর্থাৎ আটকে রাখা, হুমকি, এই ধরনের সেকশনে কিন্তু মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, এই যে মহিলা যে অভিযোগ করছেন যে তাকে আটকে রাখা হয়েছিল, তাকে তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে মহিলার গোপন জবানবন্দি করানো হয়েছে পুলিশের তরফে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। এবং যে বিষয়টি বারবার উঠে আসছিল, যেহেতু গভর্নরের বিরুদ্ধে বা রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল শ্লীলতাহানি, সেটা তিনি সাংবিধানিক পদে, তার বিরুদ্ধে যেহেতু মামলা রুজু করা যাবে না, তার অনুসন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি সেদিন ঘটনা কি ঘটেছিল, ঘটনাক্রম কি ছিল, সেই বিষয়গুলো মহিলার বয়ান থেকে কিন্তু পুলিশ পায়। এরপরই আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পুলিশ সিদ্ধান্ত নেয় যে সমস্ত রাজভবনের কর্মী যারা মূলত আটকে রেখেছিলেন, তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বা মোবাইল কেড়ে নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যেতে পারে। এরপরই কলকাতা পুলিশের তরফে হেয়ারস্ট্রিট থানাতে রাজভবনের তিন কর্মী, যার মধ্যে একজন মহিলা কর্মী রয়েছে, তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত।